একযোগে হানার মধ্যেই ক্যানিং এ খোঁজ মিলল সন্দীপ ঘোষের আলিশান বাংলোর। বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। স্থানীয় সূত্রে খবর, দুই ব্যবসায়ী সঞ্জীব চক্রবর্তী এবং শঙ্কর চক্রবর্তী জামিনী প্রজেক্টের নামে 100 বিঘা জমি কিনে এই প্রকল্প তৈরি করেছিলেন। এখানেই প্রায় 2 বিঘা জমির ওপর তৈরি হয়েছে সন্দীপ ঘোষের সবুজ রঙা বাংলো। স্থানীয়দের দাবি, আরজি করের মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ মাঝে মধ্যেই সপরিবারে এখানে আসতেন। এদিকে বেলেঘাটার বাড়ির পাশাপাশি সকালে ইডির আরেকটি দল সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি চন্দননগরের পাদ্রিপাড়ায় মেরি মাঠ এলাকায় পৌঁছে যায়, কিন্তু তালাবন্ধ বাড়ির সামনে অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খোলেনি। স্থানীয় সূত্রে খবর, সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস। তবে তিনি এবং তার পরিবারের সদস্যরা চন্দননগরের ওই বাড়িতে খুব কমই আসেন। দোতলা ক্রিম রঙে বাড়ির গেটে তালায় মরচে পড়েছে। রামকৃষ্ণ দাসের পরিবার এখন কলকাতায় থাকেন। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে তারা এই বাড়িতে আসেন। এয়ারপোর্টের কাছে মিলন পল্লীতে সন্দীপ ঘোষের শালিকার আবাসনে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই আবাসনে 2 ফ্ল্যাটে একযোগে তল্লাশি চালায় ইডি। আবাসনের ব্লক 2 এর একটি ফ্ল্যাটে সন্দীপ ঘোষের শালিকা চিকিৎসক অর্পিতা বেরা এবং তার স্বামী প্রীতিন বেরা থাকেন। পাশাপাশি ব্লক 4 এর আরেকটি ফ্ল্যাটও রয়েছে তাদের। বাসিন্দাদের দাবি, ওই ফ্ল্যাটটিতে সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে থাকতেন। সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোক টোক এসেছিলো, ভিড়ে ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। তাও ওনারা থাকেন না, আমি যতদিন 5-6 বছর তো থাকেই না, তাই